জি, জামায়াত সাধারণত কখনো ফুল দিতে আসে না শহীদ মিনারে, এবার আপনারা কি মনে করেন? শহীদদেরকে স্মরণ করি, ৭১-এর শহীদদেরকে স্মরণ করি। এখনো কি জামাত এটা নাজায়েজ মনে করে? আপনি এই প্রশ্ন কেন আজকে করছেন? জামায়াত বাংলাদেশের একটি ইসলামিক রাজনৈতিক দল। এই জামায়াতের অনেক নেতাকর্মীরা, অনেক মানুষ, অনেক সমর্থকরা এবারের ২০২৬ সালের দ্বাদশ নির্বাচনের ফলাফলটা মানিয়ে নিতে অস্বীকৃতি জানাচ্ছেন। অর্থাৎ তারা বলতেছেন যে নির্বাচনটা সুষ্ঠু হয়েছে, কিন্তু এর ফলাফলটা সুষ্ঠু হয়নি। এখানে কোনো সমস্যা হয়নি। সিল দেয়া আমি দেখি, একটু দেখি ব্যাপারটা দেখি 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 আপনি অ্যাডভান্স সিল দিতে পারেন না এবং সাইনও দিতে পারেন না। এটা জানার পর আপনি কিভাবে দিলেন, যেহেতু আপনি একজন কর্মকর্তা? আপনি কতগুলোতে সিল দিয়ে রাখছেন? 600 পর্যন্ত আপনি সিল দিয়ে রাখছেন। তারা মনে করতেছেন যে তাদেরকে সিদ্ধান্ত বাল বুঝাইয়া তাদেরকে তাদের বিজয়টা ছিনিয়ে নেওয়া হয়েছে। আদৌ কি তাই? আজকে আলোচনা করব। জামায়াতের অনেক নেতাকর্মীরা ইতিমধ্যে মিছিল করতেছে। ঢাকার বাইতুল মুকাররমে প্রতি ওয়াক্ত নামাজের পরপরই তারা মিছিলে আন্দোলনে যোগ দিতেছে। জঙ্গি হয়ে যায় না। শেখ হাসিনা তাকে ক্ষমতায় বসানোওয়ালা ভারতকে খুশি করে ক্ষমতাকে স্থায়িত্ব করার জন্য বাংলাদেশে বিগত 16 বছর জঙ্গি নাটক মঞ্চস্থ করেছে মাত্র। শুধু এখানে জামায়াতের নেতাকর্মীরা না, এখানে 11টির ইসলামিক দলীয় নেতাকর্মীরা সেখানে উপস্থিত থাকে। এরপর সেখানে আমজনতাও উপস্থিত থাকে। আমজনতা তো শুধু দেখতাছে, যা হচ্ছে তাই দেখতাছে, তাই ভিডিও করে ফেসবুকে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করতেছে। বিভিন্ন বিষয়ে তাদের উপর ফোকাস করতেছে। বাংলাদেশে আবার নতুন করে ফ্যাসিবাদ ফিরিয়ে আনবার পায়ে তারা চালানো হচ্ছে। মনে রাখবেন, রক্ত দিয়ে যে জুলাই বিপ্লব হয়েছে, সেই বাংলাদেশে আর কোনোদিন ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না। জামায়াতের আমির সহ তাদের বিভিন্ন নির্বাচিত, নবনির্বাচিত এমপিরা যারা ফাঁস হয়েছে, যারা ফাঁস হয় নাই এমপি ইলেকশনে, তারা গত কিছুদিন আগে ঢাকা শহরের যে ময়লা আবর্জনা, সেই ময়লা আবর্জনাগুলো তারা পরিষ্কার করতেছে। শুধু তারা বলতেছে যে আমরা পরিচ্ছন্ন একটি শহর চাই, পরিচ্ছন্ন একটি ঢাকা শহর মানুষকে উপহার দিতে চাই। অনেক দূর পর্যন্ত জামায়াতের আমির, উনি মুখের মধ্যে মাস্ক লাগিয়ে, উনার নেতাকর্মী সহ উনারা সবাই মাঠে নিজের হাতে ঝাড়ু নিয়ে এভাবে মাঠ ঝাড়তাছে, মাঠ পরিষ্কার, রাস্তাগুলো পরিষ্কার করতেছে। মানুষ ময়লা ফেলে রেখে গিয়েছে, সেই ময়লাগুলো তারা পরিষ্কার করতেছে এবং বিভিন্ন কিছু করতেছে। এগুলো আবার সোশ্যাল মিডিয়াতে, গণমাধ্যমে যখন মানুষ দেয়, তখন সেগুলো ঝড়ের বেগে শেয়ার হয়। মানুষ মনে করে, হায় আল্লাহ, এ কি জামায়াতের আমির, উনি রাস্তা পরিষ্কার করতেছেন, উনার যে এমপিরা কোটি কোটি টাকার মালিক, তারা রাস্তা পরিষ্কার করতেছেন। এটা হইতে পারে তাদের একটি ষড়যন্ত্র, আবার হইতে পারে এটি তাদের প্রকৃত একটি মানবাধিকারের কাজ। তারা মনে করতেছেন যে মানুষ দেখুক, মানুষ এটা ভাববে যে জামায়াতের আমির এত বড় কোটি টাকার মালিক, এত বড় সেলিব্রিটি হয়েও যদি রাস্তা পরিষ্কার করে, আমরা সাধারণ মানুষ তো এর থেকে অনেক নিচের লেভেলে আছি, তাহলে আমরা কেন পরিষ্কার করতে পারবো না? জামায়াতের নেতাকর্মীরা এত কোটি কোটি টাকার মালিক থাকা সত্ত্বেও যদি তারা রাস্তা পরিষ্কার করতে নামে, তাহলে আমরা তাদের থেকে তো অনেক ছোট লেভেলের, আমরা কেন রাস্তা পরিষ্কার করতে পারবো না? আরো বিভিন্ন কিছু দিয়ে মানুষ বিভ্রান্তি সৃষ্টি করতেছে। এদিকে তাদের অনেক নেতাকর্মীরা বাইতুল মুকাররমের পূর্ব পশ্চিম গেটের সামনে আন্দোলন মিছিল করতেছেন, আন্দোলন সংগ্রাম করতেছেন। এখানে স্বতন্ত্র প্রার্থী আছেন, এখানে বিভিন্ন দলের নেতাকর্মীরা রয়েছেন, আমজনতা রয়েছেন, সাংবাদিক রয়েছেন, সবাই মিলে একটি অস্বস্তি পরিবেশ তৈরি করে। এবং আসলে এবারের নির্বাচনটা হয়েছে সুষ্ঠু একটি নির্বাচন। গত অনেক বছর
এরকম ভাবে সুষ্ঠু নির্বাচন হয় নাই, এখনো হয় নাই বাংলাদেশে গত 20 বছরের মধ্যে। এবারের 2026 সালের 12ই ফেব্রুয়ারির নির্বাচনটা একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে। সেটা অনেক মানুষের, প্রায় 58% মানুষের, বাংলাদেশের মধ্যে মানুষের ধারণা যে সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে, সুষ্ঠুভাবে এই কাজগুলো হয়েছে। কিন্তু এখনো প্রায় 30% মানুষ মানে একেবারে সন্দেহ করে যে এর ফলস্বরূপ সুষ্ঠু হয়েছে। বাকি 70% মানুষ এখনো বিশ্বাস করতেছে না যে এর ফলস্বরূপ সুষ্ঠু হয়েছে কিনা। আরো অনেক কিছু মানুষ আসলে অনেক কিছু ভাবে। যখন গণমাধ্যমে দেখে যে একটা মানুষ মানে হাফ মার্ডার হয়েছে, তখন সেটাকে ফুল মার্ডার হিসাবে ধরে নেয়। যখন গণমাধ্যমে দেখে একটা জায়গায় মেয়েকে ধর্ষণ করার জন্য চেষ্টা করা হয়েছিল, তখন তারা সেটাকে ফুল একটি ধর্ষণ সাজিয়ে সেখানে বড় আকারের বিভ্রান্তি সৃষ্টি করে। শুধু তাই না, আরো বিভিন্ন সময় বিভিন্ন ঘটনাগুলো ঘটে, যেই ঘটনাগুলোকে বাংলাদেশের মধ্যে হলুদ সাংবাদিক রয়েছে, সেই হলুদ সাংবাদিক মানে বিভ্রান্তি ছড়ানোর জন্য পুরানো ফুটেজ গুলো দিয়ে নতুন ফুটেজের সঙ্গে এড করে, নতুন ফুটেজ তো তারা পাবে না, পুরানো ফুটেজ গুলো যেগুলো 15-20 বছর আগে ঘটনা হয়েছিল, সেই ঘটনার ফুটেজ গুলো এখন ছাড়ার জন্য বিভ্রান্তি সৃষ্টি করে। বাংলাদেশের মধ্যে যে হলুদ সাংবাদিক রয়েছে, সেই হলুদ সাংবাদিক গুলা বিভিন্ন পুরানো ফুটেজ নিয়ে, ওই যে পুরানো ফুটেজ, পুরানো আজ থেকে 15-20 বছর আগের ফুটেজ এখন তারা গণমাধ্যমের সামনে উপস্থাপন করে দেশের মানুষকে বিভ্রান্তি করতেছে, মানুষকে বিভ্রান্তি হিসাবে প্রমাণ করতেছে। এর বিভিন্ন অনেকগুলা কারণ রয়েছে, কেউ করে টাকার জন্য, আবার কেউ করে মনের আনন্দের জন্য। আবার ওই যে বাইতুল মুকাররমের যে ভিডিওগুলা সোশ্যাল মিডিয়াতে এখন ছড়িয়ে ছিটিয়ে আছে না, এদের মধ্যে প্রায় 100%-এর মধ্যে প্রায় 70%ই হলো ভিডিও ফেক ভিডিও। অর্থাৎ এগুলো হয়েছিল, কিন্তু এগুলো অনেক আগে হয়েছিল। যেমন আজ থেকে 1 বছর আগে সেখানে সংগ্রাম হয়েছিল, সেখানে মানুষ অনেক নিজের অধিকারের জন্য তারা কথা বলেছিল। একটা দেশের প্রধান শত্রু হলো সেই দেশের মিডিয়া। অর্থাৎ আপনার দেশের যদি মিডিয়া গুলো ভালো থাকে, তাহলে আপনি সদা সর্বদাই ভালো খবর পাবেন, ভালো নিউজ গুলা পাবেন। আর আপনার দেশের যদি মিডিয়া গুলো খারাপ হয়, মিডিয়া গুলো সর্বক্ষণ মানুষকে যদি উস্কানি দিতে থাকে, মানুষদের অধিকার নিয়ে ছিনিবিনি খেলতে থাকে, তাহলে মনে রাখবেন যে আপনি অনেক নিউজ, অনেক ভালো ভালো খবর আপনি পাবেন না। দেশে ওইদিকে ধর্ষণ হবে, ওইদিকে খুন হবে, ওইদিকে অন্যায়ভাবে ছাদাবাজি হবে, ওইদিকে অন্যায়ভাবে মানুষ মার খাবে, এগুলো মিডিয়া দিবে না। মিডিয়া সেগুলোই প্রচার করবে, আজকে কোন নায়িকা কি দিয়ে ভাত খেয়েছে, আজকে কোন নায়িকা কোন ড্রেস গুলো পড়েছে। হ্যাঁ, এগুলো একেবারে বাস্তব কথা। আজকে কোন নায়িকার স্বামী, কততম স্বামী, কোন নায়িকার বিবাহ হয়েছে, কোন নায়কের সে তার অধিকার ফিরিয়ে পেয়েছে, কোন নায়কের ছেলের বিয়ে আজকে, এগুলো মিডিয়া নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকবে, সারাক্ষণ এগুলো নিয়ে শুধু ফেসবুকে লেখালেখি করবে, ইউটিউবে ভিডিও বানাবে, আরো বিভিন্ন কিছু এগুলো মিডিয়া করবে। কিন্তু গুরুত্বপূর্ণ যে খবরগুলো দেশের, সেই গুরুত্বপূর্ণ দেশের খবরগুলো কিন্তু মিডিয়া কখনো প্রচার করে না। কেন প্রচার করে না? ওই যে দেশের মিডিয়াগুলো হলুদ সাংবাদিকে ভরা, হলুদ সাংবাদিকে ভরপুর, যার কারণে তারা গুরুত্বপূর্ণ খবরগুলো প্রচার করতে সাহস পায় না। কেউ কেউ মনে করে যে মিডিয়াগুলোকে কিন্তু কিছু লোক, কিছু দল তারা নির্দিষ্টভাবে টাকা দিয়ে কিনে রাখছে। আবার কেউ মনে করে যে মিডিয়া তার নিজে থেকেই কাজ করতেছে, অর্থাৎ সে যেটা ভালো ভাবতেছে সেটাকে ভালো ভেবে করতেছে। এক জায়গায় যদি 2টা ধর্ষণ হয়, সেখানে সে পত্রিকায় ছাপাবে 10টা 12টা আরো বিভিন্ন কিছু, যার কারণে জামায়াতের যে খবরটা ঠিক একই সূত্রে গাঁথা। এইভাবে পুরানো কিছু ভিডিও, পুরানো কিছু ছবি নিয়ে বর্তমান সময়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। এই বিভ্রান্তিটা এতটাই ভয়ঙ্কর যে আপনি যদি দেখেন, আপনি মনে করবেন যে হ্যাঁ, মানুষ কি এতটা ভয়ঙ্কর হয়ে গেল, নতুন সরকার আসার পর থেকে মানুষ কিভাবে এগুলো করলো। কিন্তু এটা জানে না যে এগুলো হলো শেখ হাসিনার আমলের, এগুলো হলো অন্তর্বর্তী সরকারের শাসন আমলে টুকটাক কিছু ঘটনা ঘটেছিল। সেই ঘটনাগুলো মানুষ এগুলো বুঝতে চায় না, মানুষ এগুলো বোঝার প্রয়োজন মনে করে না, আরো বিভিন্ন কিছু করে। তো এইগুলো হলো আমাদের সবার
দোষ নয়, এগুলো হলো মিডিয়ার দোষ। এবং মিডিয়া যদি ভালো হয় অনেক কিছু ভালো, এবং মিডিয়া না হলে ভালো না হলে আর কিছু ভালো নেই। তো যাই হোক প্রিয় দর্শক, এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। আল্লাহ হাফিজ।